মুখে বলেছিলেন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চলছে, আর পেছনে ইসরায়েলকে বলেছিলেন দরজা খুললেই ঢুকে পড়ো। দুনিয়া জানে ট্রাম্প যখন বলেন আমি অপেক্ষা করব, তখন সেটা আসলে টাইম বোমার কাউন্টডাউন, এবং সেই কাউন্টডাউনের ঘড়ি থেমেছিল মাত্র 6 দিনে। ইরানে চালানো হয় শক্তিশালী বিমান হামলা, B2 বোমারু দিয়ে। লক্ষ্য ছিল 3টি পারমাণবিক কেন্দ্র, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। বিশেষভাবে ফোর্দোর মাটির নিচে 6টি বাংকার বাস্টার বোমা ছোড়া হয়। তবু প্রশ্ন থেকে যায়, ফোর্দো কি সত্যি ধ্বংস হয়েছে? ইরান পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে। এই পথ দিয়েই যায় বিশ্ব তেলের 20%। একটুখানি বিশৃঙ্খলাও বিশ্ব অর্থনীতিতে আগুন লাগাতে পারে। যুক্তরাষ্ট্র চীনকে বলেছে ইরানকে থামাও। একদিকে ইরান চাপ বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে এই চাপেই তারা আলোচনায় বসুক। ডিপ্লোম্যাটিক গেম কিংবা টাইম বোমা, সবকিছু চলছে একসঙ্গে। ট্রাম্পের শান্তি দাওয়াইয়ের সবচেয়ে বড় কৌতুক কি জানেন? ইরানে বোমা ফেলার ঠিক 12 ঘন্টা আগে পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। তবে এও সত্য, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তখনই ছিলেন হোয়াইট হাউসে। ইরানের সাইডে দাঁড়ানো, ইসরায়েলের সমালোচনা, পারমাণবিক হুমকি, সব মিলিয়ে ট্রাম্প চাপে ফেলেছেন ইসলামাবাদকে। আসিম মুনিরের সেই সফর আসলে ছিল এক ধরনের চাপের কূটনীতি। ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন নোবেল পুরস্কার তার প্রাপ্য, আর এখন যুদ্ধ করে শান্তি আনতে চান তিনি। তবে যুদ্ধ যদি বাড়ে, তাহলে শান্তির নোবেল নয়, শাস্তির ইতিহাসে ঢুকে যাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলছেন আমরা যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে। অন্যদিকে ইরান বলছে যুদ্ধ শুরু করেছো তোমরা, শেষ করবে ইতিহাস।